হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সাথে স্টার্ট করছি একটা নতুন ব্লগ আজকের দিনের। তো এখন মেয়ে চলে যাচ্ছে টিচারের বাড়িতে ওর বাবার সাথে, ওর বাবা ওকে দিয়ে আসবে। সো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। আশা করি ভালোই লাগবে। সারাদিন কি করছি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সো দেখো, আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করছিলাম, ভাবছিলাম একটু ক্যামেরার সামনে আসি। যখন ভিডিওটা এডিট করতে বসি দেখি প্রচণ্ড বৃষ্টির কারণে আর ফ্যানের নয়েজের কারণে কিছুই শোনা যাচ্ছে না, তাই আমাকে আবার ভয়েস দিতে হলো। তো এখানে দেখো, ছোটো মেয়ে আজকে বৃষ্টির কারণে স্কুলেও যেতে পারেনি, তাই ও ঘুমোচ্ছে। ওকে আর ডাকছি না, ও একটু ঘুমোক, ওর শরীরটা ভালো নেই। আর বড় মেয়ে তো দেখলেই চলে গেল টিচারের বাড়িতে। তো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের সাথে আজকে নতুন ব্লগ শেয়ার করছি। শুভ বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবারের পুজো আছে আমার, তোমাদের সাথে এটাও শেয়ার করব। পুজো দেব, দেখবে আমার সাথে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমার এখন কিছু কাজ আছে, গিয়ে বাসন টাসন মাজবো, উঠোন টুঠোন ঝাড় দেবো। তো দেখতে থাকো। বৃষ্টি হচ্ছে বাইরে, কাজ করতেও ইচ্ছে করছে না। বৃষ্টির দিনে একদম কাজ করতে ইচ্ছে হয় না। আমার মতো কার কার বৃষ্টির দিনে কাজ করতে ইচ্ছে হয় না, কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবে। তো এখানে অনেক কথা চিন্তা করছি যে আজকে ব্লগটা নতুন করছি, তোমরা কিভাবে দেখবে, কিভাবে ভালোবাসা দেবে, সব কিছু চিন্তা করে করে আবার তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা। অনেক কিছুই ভাবছি যে নতুন নতুন কি শেয়ার করব, কি করব, কিভাবে করব বুঝতে পারছি না। আবার দেখো, ক্যামেরার দিকেও তাকাচ্ছি ঠিক করে হচ্ছে কি না। সো মানে সব কিছু মিলিয়ে একটু আনন্দও হচ্ছে যে নতুন করে ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। কীরকম হবে জিনিসটা দেখতে থাকো। তো এখন আমি বিছানাটা গোছাতে যাব। বড় মেয়ে ঘুমিয়ে গেছে ওই ঘাটে। তো এখন ঝটপট করে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলবো, কারণ তারপর স্নান করতে হবে। আর এখন একটু বৃষ্টিটাও কম আছে, বৃষ্টি কমের মধ্যে এখন তাড়াতাড়ি করে স্নান টান করে ফুল টুলগুলি তুলতে হবে। নাহলে বৃষ্টি ভিজলে, একবার যদি বৃষ্টি ভিজি তাহলে আবার জ্বর টর চলে আসবে। তাই তোমাদের সাথে গল্প করতে করতে তাড়াতাড়ি করে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি, কারণ আবার এসে রান্না টান্না করতে হবে। বড় মেয়েও চলে আসবে স্যারের বাড়ি থেকে, তারপর ছোটো মেয়ে ঘুম থেকে উঠে একটু কিছু খাবে, ওদের তো খিদে দিতে পাবে। তার জন্য আমার তাড়াতাড়ি করে রান্না টান্না করতে হবে। তো দেখতে থাকো। ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। ওফো, একটা জিনিস তো বলতে ভুলেই গেছি। কালকে ভিজে কিছু কাপড় ছিল বৃষ্টির জন্য, এগুলি দিতে পারিনি। তো এগুলি এখন আমার দিতে হবে। তো চলো তোমরাও আমার সাথে যাও। তো এখন তাড়াতাড়ি করে ঝাড়টার দিয়ে দিচ্ছি উঠোনটা। তো এখন স্নান করে এসেছি, এখন সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুরটা পরেই চলে যাব ফুল তুলতে। ফুলগুলি তুলে নেব। আজকে খুব সুন্দর সুন্দর দেখলাম ফুল ফুটেছে। সো ফুলগুলি এখন তুলে নেব। ততক্ষণে আমার বড় মেয়েও চলে এসছে। তো বড় মেয়ে এখন এসেও পড়তে বসেছে, পড়ছে। আবার আমি যে ভিডিও করছি এটা দেখছে, দেখে আবার হাসছে। যাই হোক, ওই দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে কাঞ্চন ফুল। না, তোমরাও জানো, তবুও জানাচ্ছি আর কি, যেটা যে কাঞ্চন ফুল। এখানে হলুদ ফুলও ফুটেছে। আমার এই ফুলগুলি খুব ফেভারিট।
আমার নিজের হাতে লাগানো গাছ, মানে নিজের হাতে লাগানো গাছের ফুল পাড়াটা একটা আলাদা আনন্দ আছে। যাদের এরকম মানে নিজের হাতে লাগিয়েছো তোমরা জানো। তো দেখো এত উঁচুতে ফুল ফোটে যে মানে পাড়তে খুব অসুবিধা হয়, তো কিছু করার নেই। ফুল তো এত সুন্দর ফুল, আমি মানে লোভ সামলাতে পারি না, ফুলগুলি পাড়তেই হবে। আসলাম পুজো দিতে। এই দেখো ফুল দিয়ে সব কিছু সাজিয়ে দিয়েছি, ঠাকুরকে খাওয়া দিয়ে দিয়েছি, এখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে ফেলেছি। তো এখন লক্ষ্মীর পাঁচালিটা পড়বো, পড়ে তারপরে গুরুদেবের পুজো করব। আগে গুরুদেবের পুজো করব, তারপর লক্ষ্মীর পাঁচালি পড়বো, পড়ে লক্ষ্মীর পুজো দিয়ে তারপরে যাব ভাত রান্না করতে। তারপর রান্না করব, তোমরা পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে বসে গেছি টিফিন করতে, আমরা তিনজন, আমি আর আমার দুই মেয়ে। এখানে মুড়ি আর আম আর কাঁঠালের রস নিয়ে বসেছি, এটা দিয়ে আজকে টিফিনটা করব, কারণ আজকে সকালে ভাত টাত খাবো না। আর সঙ্গে আমি আর আমার ছোটো মেয়ে দুধ খাবো, কারণ বড় মেয়ে দুধ খায় না। তো এখানে তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই নেই বাড়িতে, কারণ তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে এখানে, তাই আমরা তিনজন মিলেই টিফিনটা এখন করছি। তো দেখতে থাকো। আর এই দেখো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দুধটা আনতেই ভুলে গেছি, তো দুধটা নিয়ে এসলাম, আমি আর ছোটো মেয়ে খাবো। বড় মেয়েকে একবার জিজ্ঞেস করলাম, তাও বলছে যে না খাবে না। যাই হোক, তো ওরা একটু ক্যামেরার সামনে ঢং টং করছে ক্যামেরা দেখে। যাই হোক, তো চলো পরে আসছি। তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছ গল্প করতে করতে টিফিনটা করে ফেলছি। তো তোমাদের কাদের কাঁঠালের রস খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু জানাও। এখন তো তোমরা দেখতেই পেলে আমরা তিনজনে মিলে টিফিনটা সেরে নিলাম। তো আজকে সকালে ভাবছিলাম ভাত খাবো না, দেরি হয়ে গেছে বৃহস্পতিবার পুজোটা দিয়ে আসতে আসতে, তো ভাবলাম সকালে একটু টিফিন করে নিই। তো টিফিনটা করে তারপরে একবারে ভাত খেয়ে নেব। তো এখন রান্না করছি, এই যে এখানে সোয়াবিন বসিয়েছি, সোয়াবিনটা হচ্ছে সিদ্ধ হচ্ছে। আজকে সোয়াবিন করব, মাংসের মতন করে রান্না করব সোয়াবিনটা। আর এদিকে ভাত হয়ে গেছে, এদিকে ভাত রান্না করে ফেলেছি, আর এদিকে সোয়াবিন। আর এদিকে একটা এই যে দেখাচ্ছি দাঁড়া, এই দেখো এখানে একটা আনারস আছে, এটা অনেক দিন হয়ে গেছে আনারসটা, মানে কোনো কিছু করা হচ্ছে না। তো এখন দেখি আনারসটা দিয়ে কী করতে পারি, এবং গেছে আনারসের চাটনিও করতে পারি। তো দেখি কী করতে পারি, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে আমি কিন্তু আমার সব রান্না কমপ্লিট করে ফেলেছি। তো এখন তোমাদের সাথে একটু বলে দিই কী কী হয়েছে, আগেই তো বলেছি, এখন একটু দেখিয়ে দিই।
প্রথমে যেটা সবচেয়ে বেশি মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভাতটা আগে করে নিয়েছি। আর তারপরে দেখো কালকের একটু শুটকির চাটনি ছিল, এটা একটু রেখেছি কারণ এটা মেয়ে আর তোমাদের দাদাভাই খেতে খুব পছন্দ করে। আর এখানে মাংসের মতো করে সয়াবিন রান্না করেছি আলু দিয়ে, আর আছে হচ্ছে আনারসের চাটনি। এখানে চাটনিটাও রান্না করে ফেলেছি। তো ঝটপট করে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন আর আসছি না, পরে আসছি। না না, কোথাও যাইনি আর যাবো। আর এখন একটু আগে লাইভ ভিডিও করলাম, লাইভ থেকে এসে তো ভাবলাম অনেকক্ষণ দুপুরের লাঞ্চের খাবারটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তারপরে তোমাদের কাছে আর আসা হয়নি, তো ভিডিও আর বানাতে পারিনি, একদম শুয়ে গেছিলাম, তো শরীরটা ভালো লাগছিল না, তো শুয়ে পড়েছিলাম, দুপুরের লাঞ্চটা করেই শুয়ে পড়েছিলাম। তাই এখন আসলাম, এখন একটু লাইভ করলাম, ফেসবুকে লাইভ শেষ করলাম, শেষ করে তারপরে এসে ভাবলাম তোমাদের কাছে একটু আসি, তো তোমাদের কাছে এসে বসলাম। তো দেখো তোমাদের দাদাভাই এখানে রাত্রের জন্য পাবদা মাছ এনেছে। তো সকালে একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এগুলো আজকে ভাবলাম বড়া করব। তো এখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এখন মাছগুলি ভাজা হচ্ছে আর আমি এখন ডালটা বাটবো। চলো। তো এখানে মসুর ডাল বেটে রেডি করে নিলাম। তার মধ্যে দেখো হলুদ, পেঁয়াজ, লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিলাম, দেখতেই পাচ্ছ। এটা এখন মেখে বড়ার আকারে করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে। পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানাবে। তো এখানে আমাদের 4 জনের জন্য ভাত টাতগুলি বেরিয়ে নিচ্ছি, আর এখানে গরম গরম ডালের বড়া নামিয়ে নিলাম। আর এখানে দুপুরের সোয়াবিন বেঁচে গেছে, তো এটা এখন খাবো। আর তার সাথে গরম গরম মাছের ঝোল আছে আর ডালের বড়া। আজকে ডিনারটা জমে যাবে। যাই হোক, তো চলো। তো দেখো ওরা 3 জন খেতে বসেছে, আমিও এখন ওদের সাথে বসে যাব। তার আগে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের কাছে আসলাম, তোমরা তো দেখতেই পেলে। এখন মানে মেয়েকে কানের গুলি পরিয়ে দিয়েছি, ও প্রোগ্রামে যাওয়াতে ও কানের গুলি খুলে গেছিলো, তো অনেক দিন ধরে কানের গুলি পরতে পারিনি, তো প্রোগ্রাম ছিল বলে, তো এখন আমি কানের গুলি পরিয়ে দিয়েছি। তো এখন খাওয়া দাওয়া শেষ হলো, সবার খাওয়া দাওয়া শেষ, মেয়েও খেয়ে ফেলেছে, দুটো মেয়ে খেয়ে ফেলেছে, তারপরে তোমাদের দাদাভাইও খেয়ে ফেলেছে। এখন রান্নাঘরটা গুছিয়ে আসলাম, এসে বিছনা করলাম, করে এখন ওরা ঘুমিয়ে যাবে, আর আমরা এখন সুন্দর করে বিছানা করে দিলাম। ওরা সকালে বেরিয়ে যাবে, ও একজনের টিচার আছে আর একজনের স্কুল আছে। তো আজকে সারাদিনের ব্লগটা এখন আমি ঘুমাবো না, এখন ভিডিওটা এডিটিং করবো, তো ভিডিওটা এডিটিং করে তারপর ঘুমাবো। তো আজকে সারাদিনের ব্লগটা আজকে ফার্স্ট ব্লগ করেছি ফেসবুকে, তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে একটু। আর যতটুকু পেরেছি করেছি, আস্তে আস্তে করবো, সব কিছু শিখবো আস্তে আস্তে। তোমরা পাশে থাকলে, তোমাদের সাপোর্ট পেলে অবশ্যই আগামী দিনে ব্লগ ভিডিও বানাতে আমার সাহায্য করবে। আর তো তোমাদের আজকে সারাদিনের ব্লগটা আমার কেমন লেগেছে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলো না প্লিজ। আর হচ্ছে আমার পাশে থেকো, সবসময় আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থেকো।